এই যে মাছের মাথা দিয়ে আজকে মুড়িঘণ্ট করব। এখানে আমি মাছের মাথা আর লেজ, দুইটা বড় বড় রুই মাছের মাথা আর হচ্ছে এই যে লেজ, এগুলো আমি একটু হলুদ লবণ আর মরিচ দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এখন চলে যাব রান্নাতে। চলেন তাহলে। প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এরপরে এখানে লবং, এলাচি, দারচিনি, তেজপাতা দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলেই ভালো, পেঁয়াজ বাটাও দিতে পারেন চাইলে। একটু ভালো করে ব্রাউন করে দিব, হালকা ভেজে নেব। এই যে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি, একটু বাদামি করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা 2 টেবিল চামচ করে দিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি লবণ, এটা স্বাদ মতো দিতে হবে। তারপরে এক এক করে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটাও একটু বেশি করে দিতে হবে, এখানে ঝাল ঝাল হবে। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, মশলা পুড়ে যাবে, একটু পানি দিয়ে দিলাম। এরপরে দিব আমি এখানে জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া করা। কিন্তু কষাতে হবে মশলাটা ভালো করে, একটু পানি দিয়ে মশলাটা কষাবো। মশলাটা একটু কষিয়ে নিই ভালো করে, পানি দিয়ে দিছি। খুব ভালো করে আমি মশলা কষাবো, তেলটা বেশি না অন্তত পর্যন্ত মশলাটা কষাতে থাকবে। দেখেন তেলও বেশি উঠেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব এই যে আগে থেকে আমি সিদ্ধ করে রাখছি, কারণ এই ডালটা সহজে সিদ্ধ হতে চায় না, মুগ ডাল সিদ্ধ করা আছে, সেটা দিয়ে দিলাম। যেহেতু মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাছটা তো রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। মাছ আমি আগে থেকে ফ্রাই করে রাখছি, এখন ডালটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। এটা মোটামুটি আগে থেকে যেহেতু সিদ্ধ করা আছে, অল্প একটু কষিয়ে নিব। বেশ কিছু সময় একটু কষিয়ে নিছি এটা ভালো করে। মুগ ডাল কিন্তু সিদ্ধ হতে খুব সময় লাগে, আগে থেকে সিদ্ধ করে নেওয়া ভালো। মুগ ডাল সবসময় আগে থেকে সিদ্ধ করে রাখবেন, আর না হয় কিন্তু এটা সিদ্ধ হয় না সহজে। এখন আমি এই যে ফ্রাই করে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো দিয়ে দিব। এখানে 2টা রুই মাছের মাথা হচ্ছে লেজ আছে, সবগুলো একসাথে আমি এভাবে করে দিয়ে দিলাম। এখন এগুলা মাছের মাথার ডালটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভেঙে গেলেও অসুবিধা নাই, ভেঙে গেলে এটা খেতে আরো বেশি মজা হবে। আমি জলের পানিটা দিয়ে দিব আর কি, একদম সিদ্ধ করা পানি দিতে হবে ঝোলের জন্য। নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিলাম। এখন ঢেকে দিব, এটা আস্তে আস্তে হোক। তারপর সবার পরে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব, রান্না হতে থাক, শেষের দিকে মশলা অ্যাড করব। তার মুড়িঘণ্ট হয়ে গেছে, সবার পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে
ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করা। ধনিয়া পাতা দিয়ে বিলাসিতা করার দরকার নেই, ধনিয়া পাতা ছাড়াও কিন্তু খুব মজা হয়, খাওয়া যায়। আর 5 মিনিট রেখে দিব, এভাবে লো হিটে রান্না হয়ে যাবে। অনেক বেশি ইয়ামি হয়েছে, অনেক মজা। আর হচ্ছে কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। এই যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট